হ্যালো গাইস, দেখো আজ তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ডিমের ঝোল। তো দেখো এখানে ডিম আর আলুটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর আগের থেকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম। এখানে দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার মা কড়াইয়ে তেল দিয়ে দিল। তেলটা একটু গরম হতেই হলুদ গুঁড়ো দিল, কারণ ডিমগুলো ভেজে নিতে হবে, তাই হলুদ গুঁড়ো দেওয়া হলো। এখানে 6টা ডিম আছে। এবার আস্তে আস্তে ডিমগুলো ভেজে নেবে। খুন্তি দিয়ে জোর করে নাড়ানো চলবে না, কারণ ভেঙে যেতে পারে আর কি, সেই জন্য আস্তে আস্তে মা ভাজছে আর কি ডিমগুলো। দেখো এখানে ডিমটা প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। মা এবারে তুলে নেবে ডিমটা। দেখো সব ডিমটা তুলে নিল। এবারে কড়াইয়ে মা একটা তেজপাতা, শুকনো লঙ্কা দেবে। তারপর দেখো একটু চিনি দিয়ে দিল, যাতে কালারটা ভালো আসে। এবার আগের থেকে পেঁয়াজটা একটু বাটা ছিল, আর একটু পেঁয়াজটা কুচি করা ছিল, তার মধ্যে থেকে পেঁয়াজ বাটাটা দিয়ে দিল কড়াইয়ে। দেখো এর পেঁয়াজটা বাটাটা যেটা ছিল, এরপরে পেঁয়াজ যেটা কুচি কুচি করে কাটা ছিল সেটা দিল। এবার এটা একটু ভেজে নেবে পেঁয়াজ দুটোই। দেখুন এখানে বন্ধুরা হালকা হালকা ভাজা হয়ে এসেছে। তো মা বললো যে আর একটু ভাজা হলে ভালো হবে, তার লেগে আর একটু ভাজলো। এবার দেখো টমেটো দিয়ে দেবে মা। টমেটো দেওয়ার পরে রসুনটা দিয়ে দিল, রসুন বাটাটা দিয়ে দিল। এখানে দেখো আদা বাটাটা দিয়ে দেবে মা। এবারে আদা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেবে। আদা বাকি যা যা ইয়েগুলো মা রসুন পেঁয়াজ যেগুলো দিল ভেজে নেবে। যেহেতু এটা লেগে যাচ্ছে কড়াইয়ে, সেই জন্য মা একটু জল দিল। মশলার সাথে যে জলটা হয়েছিল সেটাই দিল। পেঁয়াজ আদা রসুন সাথে যে বাটার সময় যে জলটা ছিল সেটাই দিল। এবারে দেখো বাকি যা আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো যেগুলো হয় সেগুলো দেবে মা আস্তে আস্তে। এবারে এখানে হলুদ গুঁড়ো দিল। হলুদ গুঁড়ো দেওয়ার পর দেখো লঙ্কা গুঁড়ো দিবে। লঙ্কা গুঁড়ো দিল, এটা বাড়ির লঙ্কা গুঁড়ো। এখানে জিরার গুঁড়োটা দিয়ে দিল মা। এবারে মশলাটা একটু মাখিয়ে নিত, কিন্তু মনে হচ্ছিলো লেগে যেতে পারে, চুয়ে যেতে পারবে, সেই জন্য মা একটু জল দিয়ে দিল। দেখো জল দিয়ে দিল। এবারে জলটা যেটা আছে, এটা মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে, জলটা একদম শুকনো হয়ে যাবে, তখন মশলাটা একটু ভাজা হয়ে যাবে ভালো করে। দেখো হালকা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, সেই জন্য আর একটু জল দেবে। দেখো এখানে আলুগুলো দিয়ে দিয়েছে। আলুগুলো এবার আগের থেকে যেগুলো সিদ্ধ করা ছিল, যেহেতু ডিমটা আলুটা আগের থেকে সিদ্ধ করা ছিল, তাই আলুটা আর ভাজেনি মা। এবার আলুটা দিয়ে কষিয়ে নেবে ভালো করে মশলাটার সাথে। এবারে দেখো একটু নুন দিয়ে দিল, একটু না পরিমাণ মতো যতটা লাগবে ততটাই আর কি।
এবারে আলুটা দেখো যে মশলাটা একটু জল জল ছিল অনেকটাই শুকনো হয়ে গেছে। এবারে মা ডিমগুলোও দিয়ে দেবে, যাতে ডিমগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে আসে। আলুটা ডিমটা ভালো করে কষিয়ে নিচ্ছে। এখানেও ডিমটা যাতে আছে, যেহেতু সিদ্ধ তো একদম নরম, তাহলে একটু লেগে গেলে ভেঙে যেতে পারে, সেজন্য মা খুব আস্তে আস্তে নাড়ছে। দেখো এখানে কষানো হয়ে গেছে, তো মা এবারে জল দিয়ে দেবে। আর এই জলটা ফুটে গেলেই আমাদের ডিমের ঝোল রেডি। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা দাবাতে ভুলো না প্লিজ। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ। দেখো আমাদের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে।